মাতবুরি মাতবুরি মাতবুরি, এই মাতবুরি করতে করতে এই সংসারটাও আর দেখশন করতে পারি না। শুনছো না? ওই কই গেলা? শুনছো? এত জোরে জোরে ডাকতেছো কি জন্য? আস্তে গেলে কি আমি শুনবো না? ওই যে আমার আবার এখন ওই যে মাতবুরি করবার জান নাকি, ওই ছাতারা আর টুপিটা দাও। ওই যে দাও আবার আবার সাত তো গো চশমা গো একবারে কই লইতে হয়, তাই তো একবারে নিয়ে আহি। বারবার আমার তো কাম কাজ আছে। নেও 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 তাড়াতাড়ি। তোমার তো যাই মাতবুরি করতে করতে বাড়ির কাম কাজ তো আমার গোছান লাগে। এখন গোছান না গো, কি করবা? গোছান না গো না। এই যে ধরো ছাতি এই যে কামলা ছাড়া গো, কালমা ছাড়া কোনো হেডা আমি জানি, হেডা আমার কথা শুনে। ওই যে গরু ডুরু ই করো না গো। হেডা ডাকটা তুমি কই থিয়া যাও, আমি কইলে আমার কথা কোনো শুনে না, একটা কথারও দাম দেয় না। ওরে এই চরই চরই, কি কই? পালালে কইয়া যাও, ডাক দিলে আমি কইলে কিছু শুনে না। কইতাছি আমি। আমি আমার সরই কইন কে? আমার নাম তো সরই না। তাইলে তোর নাম কি? আমার নাম মুক্তার আলী করই। ও মুক্তার আলী করই, অত বড় নাম আমি কহাম না। ওই চরই আর কই এক কথাই। হ্যাঁ হ্যাঁ পুঙ্গু গো, হ্যাঁ এই পুঙ্গু এই পুঙ্গা! পুঙ্গু পুঙ্গা! ওরে পুঙ্গু, আমার নাম পুঙ্গু যাওন গে, আমার নাম পুঙ্গু। তাইলে তোর নাম কি? আমার নাম হাফেজউদ্দিন চেঙ্গু। এত বড় নাম কেরা তোমার বুঝতে? হ্যাঁ হাবিজউদ্দিন চেঙ্গু। হ্যাঁ। এই পুঙ্গু আর চেঙ্গু এক কথাই। আচ্ছা গরুর পেট ভরাইছ? গরুর ভুসি পানি সবকিছু খেয়ে খেয়ে পেট ভরেছি। আচ্ছা গরুরে ভালালে পেট ভরাইয়া ই করে ধুমা টুমা দিয়া গরু জানি মশাই খানা। না, আর ওই যে তোর দাদি কি কয় শুনিস? আমি তো সালসে গেলাম। পালালে কইয়া থিয়া যাও, আমার একটা কথা শুনে না, তুমি যাও। শুনবো না কে? আমি তো কই এই গেলাম। আমি দাদি সেবা করি আছি। এই নাতি, এই তুই কোন শুনাইলি? আমি আইছি আপনার লাগে। কোন যাও তুমি? এই যে আমি এই যে সালসে গেতাছি। শালি শিখে তো আমার নিয়ে যাও। না তুই এই পোলা পোলা আমার যখন আর যাই কি করবি? আই পর মে হেনি তুমি আই পর না তোমার হাতে আইবে তুমি। না থাক, ওই যে তোর নানির লগে বললাম এই যে সাথী নে। আর মামা, আরে মামা, ও আমার নিয়ে কিন্তু চকলেট নিয়ে চকলেট। ও আচ্ছা চকলেট চকলেট আনি র, তুই থাক। মাতবুরি কইয়া হবে যাইয়া, মাতবুরি করতে করতে দিন গেল। এ কেরা কদম আলী না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলা? এই গেছিলাম একটা দরকারে। তুই উমুর দা ওগরে গেতা সদা। হ্যাঁ সাথী তো ঠিকই আছে, পাঞ্জাবিও গাই দিছ। তুমি কো, তুমি মাথায় কো? তুমি আছে, তুমি পকেটে। পকেটে তুই লব না মাথায় দে রাখবো? হ্যাঁ মাথায় তো টুপি দেই। এই না নে খালি আমার আমার নয় খালি সবসময় খালি বাজে কথা। ওই তো ওই যে খানি খানি ই করা এই জন্যই তো বাজে। যাও যাও হ্যাঁ, যাও। মাতবর খাই গেছে গা। জন্ম বড় মাতবরি করে, নিজের মাতবরি ঠিক নাই। আর আমার দেখলে বারে আমি কোট না কত মালি। হ্যাঁ, আমি বলে খালি কোট নামি করি, কোট নামি করি না। এই জায়গাতে আছি বেহুদা, আমি দেখা তারে দেখা আশা দেখা আছি গা। হ্যাঁ তবু ডাক দিয়ে খোঁজ করবো। তার মাতবরি করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। সব জায়গায় মাতবরি, সব জায়গায় মাতবরি। অত মাতবরি ভালো না। শহর থেকে গ্রামে আসলাম, ধান্দা একটাই, টাকা কামাতে হবে, নিজের মান সম্মান বজায় রেখে। দেখি গ্রামের ভিতরে কোনো মক্কেলকে ধরতে পারি কিনা। এই তো দেখা যাচ্ছে সামনে বাম দিক থেকে একটি মক্কেল আসতেছে, বুড়ো। ওনার সাথে দেখে কিছু করতে পারি কিনা। এই সংসারের অভাব। বাবা রে বাবা, ঠিক আছে। হ্যান্ডসামই তো লাগতেছে আপনাকে, এই মেয়ে, অনেক কিউট লাগতেছে। এই মেয়ে, এই বলেন। তোমার কি শরম টরম কিছু নাই? শরম তো অবশ্যই আছে, শরম থাকবো না কেন? তাহলে এই যে মোবাইল টিপা টিপা যে গেতাছ, তুমি আমার অন্য বাইজা ভালো লাগে।
আমি নয় দেখি নাই, আপনার তো দুইটা চোখ আছে, আপনি তো দেখতে পারতেন। আমি তো বুড়া মানুষ। এই শোনো, আমি এই দিক থেকে আইতাছি, আমি নিজ তাকাই আইতাছি। আমি বুড়া মানুষ, আমার এদিক ওদিক তো তাকানোর দরকার নাই। তুমি এত বড় রাস্তা থাকাকালীন তুমি আমার ধাক্কা দিলা কে? আমি দেখা দেই নাই, আপনার চোখ নেই, আপনি দেখতে পারেন নাই। তো কই যাচ্ছিলেন এমন হন্তদন্ত হয়ে? হ্যাঁ, আগে থাকো, আরে কেউ দেখতে ফেলাবো, কি যন্ত্রণা। কিচ্ছু হবে না। হাই হাই হাই, এই শোনো আমার, আরে এই মেয়ে তোমার মতলব কি? হ্যাঁ, কোনো মতলব নাই, আমার মতলব সহি মতলব, আমার কোনো 2 নাম্বার মতলব নাই। পিছাও পিছাও। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? হায় আল্লাহ, আমার বাড়িতে ভাই সমস্যা, আমার বউ এমনিতে আমারে ও অনেক গালাগালি পারে। হ্যাঁ, তো কি জন্য গালাগালি পারে? আচ্ছা, আপনাকে দেখে অনেক ভালো লাগছে, তো ভালো লাগছে তো আমি কি আপনাকে দাদু বলতে পারি? এই মেয়ে, বলেন। তোমার মতলব কি? আমার কোনো মতলব নাই, মতলব যাই থাক, আমি কি আপনাকে দাদু বলতে পারি? হ্যাঁ রে, কেউ হয়তো দেখেই ফেলাই না। হ্যাঁ, কেউ দেখবো না, কেউ নাই, আমরা দুজন এখানে শুধু। হাই দাদু। ওরে বাবা রে, মেয়ে দেখছি ঠাই ঠাই, এইরকম মেয়ে তো আমি দেখি নাই। এই কই যাচ্ছ আমাকে ফেলে? এই 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 মেয়ে, হ্যাঁ, এইরকম বেহায়া মেয়ে তো কোনো দেখি নাই। আচ্ছা আপনি যাই হোক, আপনি এই এটা নামাও, নামাও। কি আমাকে কি দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, এটা নামাও, নামাও। অনেক ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার তো আমি ঠিক চিনতে পারতাছি না, আচ্ছা তুমি দাদু, কেরা? আচ্ছা দাদু, আমি হ্যাঁ? আমি আপনাকে দাদু বলার পারমিশন চাইছি, আপনি দেন নাই, তারপরেও আমি বলতেছি দাদু, হ্যাঁ, আমার আসলে আপন বলতে না এই ধরাতে কেউ নাই। শোনেন আমার কথাটা। আমি জানি এই যে না, না। এই সব মেয়েরা না, না। এই দাদু ভাই এইটা সেইটা কইয়া আমার কথাটা একটু পরে শুনতে অন্য চেষ্টা মতলব। করুন। না না বাবা, আমি মাপ চাই, আমি পারুম না, আমার কথাটা একটু শুনুন দাদু। আমি পারুম না, তুমি অনেক চেষ্টা করো। আমার কথাটা একটু এলাকায় শুনে বহু যান। যুবক পোলাপান আছে। হায় আল্লাহ, দাদু, কি বে? এটা কথা কইলেন, আসলে আপনার চিন্তাধারা অন্যরকম আমার প্রতি। আমার কথাটা একটু শুনেন। আমি আসলে দাদু ছিলাম শহরে, আচ্ছা কও, কও শুনতাছি। শহরে ছিলাম, হ্যাঁ চাকরি বাকরি করতাম, হ্যাঁ, চাকরি বাকরি গার্মেন্টস করতা, করতাম। গার্মেন্টস করতা। শহরের ছেলেপেলেরা সবসময় আমার রূপ যৌবনের প্রতি সবসময় খেয়াল করে। খেয়াল করবো না, তুমি যে পাইলে আমি বুড়া মানুষ ধাক্কা দিয়ে হালাই দিছ। না দাদু, আসলে আপনি যেটা ভাবছেন ওটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, আপনার ভুল ধারণা, ওটা ওইরকম কিছু না। জাস্ট আমি আপনার সাথে একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ করার জন্য আমি এরকম একটা কিছু করছি। আসলে আপনার ভিতরটা কেমন এটা আমি জাস্ট যাচাই করছি, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, তবে তবে আপনি যে হন্তদন্ত হয়ে বাড়ির ফ্যামিলির কথা চিন্তা করে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছিলেন, হ্যাঁ। তো এই কারণে আমি আপনার সাথে একটু সমঝোতা করার জন্য আমি আপনাকে ধাক্কা দিছি বা আপনার সাথে একটু বন্ধুত্ব করার জন্য চেষ্টা করছি, তাছাড়া আর কিছু না। আরে আমি বুড়া মানুষ, জি দাদা। আমার সাথে তোমার কি বন্ধুত্ব? আমি তো জিনিসটাই বুঝলাম না, আমার একটু ওই খুলা কবা। আমি শুনলাম আপনার ফ্যামিলিতে টাকার নাকি অনেক সমস্যা, তো যদি টাকা কামানোর কোনো সোর্স থাকে, আসলে আমি তো বললামই শহরে আমি চাকরি করতাম, কিন্তু দাদু হচ্ছে কি শহরের ছেলেপেলেরা ভালো না, আমি কিন্তু ওই শহরে টাকা পয়সা ইনকাম করতে পারি না। সবাই তারা আমার রূপ যৌবনের প্রতি খেয়াল করে বা লক্ষ্য করে, যার কারণে আমি শহর থেকে গ্রামে চলে আসছি। তো শহরে আসছি লক্ষ্য একটাই, যে কোনো প্রকারে হোক আমাকে টাকা কামাতে হবে, আমার মান সম্মান বজায় রাখা। যদি আপনি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমি সাকসেস হতে পারবো, এটাই চাওয়া দাদু আপনার কাছে। আপনার কি জানা মতে কোনো সোর্স আছে এরকম যে টাকা কামানোর কোনো? যদি আপনি আমার সাথে থাকেন তাহলে দুজন মিলে অবশ্যই আমরা যে কোনো পর্যায়ে হোক আমরা টাকা কামাতে পারবো। টাকা কামাবা? জি দাদু। তুমি ওই যে গ্লাস চোখে দিছ না, জি জি। ওইটার নাম আছে। আপনি কি আমাকে দেখবেন ভালো করে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 দেখছেন? হ্যাঁ। তোমার কাছে তো কোনো নেশা টেশা নাই? না দাদু, ওইরকম কোনো কিছু আমার কাছে নেই। আচ্ছা, তুমি যা বললা আমি শুনলাম। তে রাস্তায় এইভাবে দাঁড়ায় যদি তোমার সাথে এইভাবে কথা বলি,
তাহলে আমার এই যে বুঝোই তো বুড়া মানুষ, জি জি আমার মানের ক্ষতি হইতে পারে। বরঞ্চ তুমি চলো আমার বাসায় ন যাই, বাসায় যেয়ে তোমার কথা শুনবো আমি। সত্যি দাদু হ্যাঁ অনেক ভালো লাগলো দাদু, তাহলে চলেন যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন। আপনার বাড়ি কত দূর দাদু? এই তো সামনে 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 সামনে। আমি কি আপনাকে ধরতে পারি? না 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 না, আচ্ছা ঠিক আছে তাহলে। আমার ধরো না ধরো না। আচ্ছা। দাদু হ্যাঁ বাড়ি কি আপনার এইটাই? হ্যাঁ এই তো কোন রকম গরিব খানা আর কি। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই কই গো, হ্যাঁ শুনছো না? ও বাড়ির কোনো কেউ নাই। আচ্ছা এই বেশি সময় নেন যাবো না। এই তো তোমার দাদি যে কি মনে মনে বাবু তা আল্লাহ বসো। আচ্ছা দাদি আসলে বসো, এই বৈশা কথাটা শুনি। আচ্ছা কখন দেখি তুমি এই কি কমানি গেছিলা? আসলে কোনো সোর্স আছে আপনার কাছে, মানে কোনো ভাবে টাকা ইনকাম করার? আরে ভাই রে শোন, আমি যে এটা আমার নেবাস দিঘা বুঝোস না, আমি আসলে টাউডারি বাটপারি করি না। তবে কি জানিস, ওই আমি দেখা কথা কই দেখে কেউ আমার দেখতে পারে না, বুঝছিস? তাই টাকা পয়সা এইটা কেমনে কামান যায়, এই তুই আমার একটু যদি খুলা কইতি তাই আমি বুঝতাম। এলাকায় কি কোনো ধনী বাড়ি আছে? হ্যাঁ ধনী অবশ্যই আছে। যদি ধনী বাড়ি থাকে তাহলে আমার কাছে বুদ্ধি আছে, আইডিয়া আছে। ধনী বাড়ি থাকলে বুদ্ধি আছে। জি। আচ্ছা ক দেখি কি আইডিয়া আছে তোর? কেমন ধনী বাড়ি? এই ভাঙা ধনী বাড়ি আছে, বিদেশি আছে, তার বাদে আমাকে এলাকায় মন্ডল বাড়ি আছে। মন্ডল বাড়ি? হ্যাঁ মন্ডল বাড়ি বাড়ি ধনী বাড়ি? বললাম না কোনো কিছুর অভাব নাই। এই তো পায়ে গেছি, টাকা পায়ে গেছি, টাকার নাম, হ্যাঁ টাকার নাম পায়ে গেছি। কি ভাই? মন্ডলের বউ কয়টা? একটা একটা বউ। মন্ডলের ফ্যামিলিতে কয়জন? ফ্যামিলিতে একটা মেয়ে আসল বিয়ে দিয়ে হালাই দিছে, বাড়িতে দুটা কামলা, মন্ডল আর মন্ডলের বউ। দাদু কাম হয়ে গেছে, হ্যাঁ বউ একটা। হ্যাঁ যাই হোক, তুমি একটু ওদিকে বসেন। কে আমরা একটু যুক্তি করতেছি না? যুক্তি তোমার দাদি জুদাই দেহে দুইজনের পিঠে ঝাড়ু মারবো, ঝাড়ু যা করে ও যে বুড়া খেলে ব্যবসা নইছে আমি। হ্যাঁ হ্যাঁ দাদু কও। মন্ডল বাড়ি যদি হুম এখন ধান্দা করে যায়, টাকা যদি কামাইতে পারি তাহলে কিন্তু আমার সাথে থাকতে হইব, আর দুইজনের 50-50 নিব। দাঁড়া, আমি তো এগুলো অনেক আগে ছাইড়ে দিছি। আগে এই টাউডারি বার্তারি করতাম, ওগুলি ছাইড়ে দিছি। মাসে টাউডারি বার্তার কয় দেখে বুঝছিস এই পান ফুরিয়ে গেছে গা, তাই টাউডারি বার্তারি করছি, ওই মাসে খালি খারাপ হয়েছে। এখন আবার ওই টাউডারি বার্তারি ছাইড়ে দিয়া মনে কর যা কই সামনাসামনি সামনাসামনি কই হালে এই জন্য এখন মনে করছে মাসে আরও দেখা হারে না কই এই কত মাইলি কোট না। তবে তুই যেটা কইতেছিস, হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? হ্যাঁ কি আইডিয়া দাদু? সুস্থ এইভাবে যদি গেলে যাওয়া নয়, তারপরে মনে করছে বাদ বাকি যা এটা আমি করবো। ওকে দাদু, ওকে তো যদি ধরা খাইয়ে দেয় জ্ঞান। তুমি আছো না, আর আমি থাকতে তুমি কোনো টেনশন করে না। হ্যাঁ দায়িত্ব আমার, যাবাই ম্যানেজ করে হোক আমি পারমই। তুমি খালি আমার সাথে থাকবা। অনুযায়ী তো কোনো পেঁয়াজ বাজার দিবি না? না না, তুমি বাইরের থেকে দেখবা আমি কি কি করি, খালি দেখবা আর আন্দাজ করবা, দেখবা টাকা আই করছে। আচ্ছা তাহলে এক কাম কর, তুই না এই ঘরে যে একটি চুপ করে বয়ে থাক। আমি একটু পরে বাইতামু, তোর দাদিরা ডাক দিমু, তুইও বাইরে হইবি, আমি তোর দাদির কাছে হোস করবো এইটা কোন তো নাইলো, তোর দাদি যেন টের না পাই যে তুই আমার সাথে আইসিস। ঠিক আছে না? ঠিক আছে দাদু। হ্যাঁ তেলে তাহলে এই করে বললাম। ভাইয়া এই যে টিপ বাইরে যে চেয়ার আছে না, এই যে চেয়ার, তুই না টিপ বাইরে এলে বয়ে থাক, তোর দাদি আইলে
এই বাইরে যে ডাক দিস তো দাদিরে, ঠিক আছে? আমি হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ? শহরের মহিলা, শহরের মহিলা, হ্যাঁ? কি বুদ্ধি করে আইছে দেখছ? মন্ডল, হ্যাঁ, মন্ডল, তুমি আমারে দেখা হারো না, আমার নামে বদনাম করো। তোমার বদনাম আর তোমার সুনাম কিবা কইরা শেষ করন লাগে এই কদমালির তা ভালো মতন জানা আছে, বুঝামু পাইছি, হ্যাঁ, পাইছি মন্ডল, হ্যাঁ, অনেক আগে ছেড়ে দিছিলাম এইটা। আজকে তুই যদি আমার লগে এই রকম না করতি, তুই যা করছিস, তোর সম্মানের যদি 12টা আমি না বাজাইছি, হ্যাঁ, তাইলে আমি এই কুটনা কদমালি না। ওই যে দেখা গেছে না, হ্যাঁ, ওইটাই বাড়ি। তুই ওই বাইবেরি কামলা ছাড়া আছে, ঠিক আছে? কামলা ছাড়া ডাক দিয়া পরে যে কোনো পাইলে তোর কিন্তু ঘর বাড়ির ভিতরে ঢুকো না। আরে দাদা, হ্যাঁ চিন্তা তোমার কে, হ্যাঁ চিন্তা আমি আছি, বাড়ির কোনো টেনশন করো না। বাড়ির ভিতরে ঢুকবি, ঢোকার পরে বউ আছে কিন্তু একটা, বউ দেখে কি অভিনয় করে না, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, অভিনয় যদি না হয় গো, হ্যাঁ, ও চিন্তা নাই, আমি আছি, তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, এই যে এটা তোর, তাহলে তুমি, আমি মনে করছি আশেপাশে আছি, তুই এনে যাই, হ্যাঁ, ওই যে বাইবেরি দেখবি যে খেয়ার কাটতেছে, এনে যাবি। তাহলে তুমি আশেপাশে থাকো। আসেই না, আসে ভয় নাই। এই যে হন, ধরা জানি খাস না, হ্যাঁ। হাই হ্যান্ডসাম, হ্যালো। খেয়াল রাখো। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম পরে, তুমি বাড়ি কি হও? এই বাড়ি আমি কামলা। কামলা না তো, তাহলে এই আমার ছোট্ট হাতিকে না, এই বাড়িতে খুব আদর করে রাখছে। আদর করে রাখছে। তাহলে তুমি বাড়ি কামলাও না, ছেলেও না? না, তাহলে বাড়িতে কারা আছে? বাদ কেউই নাই, বাড়ির মালিক কই গেছে? মাথা পরিষ্কার গেছে। মাতাব্বর কি মন্ডল সাহ? হ্যাঁ, মন্ডল সাহ বাড়িতে নাই? না, ও আচ্ছা, ঠিক আছে। দরকার আছে একটু। কি দরকার? দরকার আছে, পরে বলতেছি। তোমার নাম কি? এটা পরে পরে নাই, দাম যাবো না। আমার দরকার আছে। না, তোমার নাম কি দেখো? তুমি হ্যালো গাই, তোমার নাম কি? না, আমার নাম আলো। ও দাদি, দেখে যাও। দেখ এটা কারা? কি আসছে? এই কে তুমি? আপনি কে? আমি মন্ডলের বউ। তুমি কে? কি? মন্ডলের বউ আমি। তাহলে আমি কেরা? তুমি কারা ওইটা কি আর আমি জানি? নির্মংসাই করছে কি? নির্মংসার বলে বউ মরে গেছে, আমার বিয়ে করছে। এই চেঙ্গো, আসলে কি আপনি কি দাদি? মন্ডলের বউ? তাই আমি মন্ডল বউ, এই যে আমার কালমা বাড়িতে। আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হোক বা না হোক, ওইটা নিয়ে আমার কোনো যায় আসে না। আমি বিশ্বাস করি না। মন্ডল সাহেবের সাথে আমি দেখা করবো। মন্ডলের সাথে দেখা করবো, তুমি দাঁড়াও। এই চেঙ্গো, কি দাদি? মন্ডলের ডাক দে, মন্ডলের যাইয়া আবার এই কথা জান কস না যে বাড়িতে একটা মহিলা আইছে, যাই কবি যে দাদির প্রেসার উঠছে। যা, আচ্ছা ঠিক আছে দাদি, গেতাছে। তাড়াতাড়ি ডাক দেন, হেস। এই নে, এই নে, এই দাঁড়া। এই সারা নাম নেই আমার। বসো তুমি এনে। আমি কেরা? আমি মন্ডলের বউ, তুমি আমি কে? মন্ডলের বউ। মন্ডল আসুক, তুমি এনে বসো। আমার বাড়িতে তুমি যে গেট পার হয়ে আইছো, এই সাহসটা তুমি কই পাইছো? আমার অনুমতি না নিয়া? আপনি সরেন। ঘর আমার, বাড়ি আমার, আমার পারমিশন নাই, তুমি ভিতরে ঢুকে পড়ছো। তুমি এইখানে বসো, মন্ডল আসতেছে, আসুক।
তুমি বসো, তোমার কি সমস্যা আগে শুনি। বসো এখানে, বসো। বসেন বসেন, আমি বলি। বসো, তোমার পরিচয় দেওয়া আগে। তুমি কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার নাম আলো। আপনি কেরা? আমি মাতবরের বউ, মন্ডলের বউ। সাইরা মরতে না আমারে বুলায়া বালায়া বিয়া করছে। আপনি বলে মরে গেছেন গা, এটা কইয়া আমারে বিয়া করছে। 6 মাস ধরে বিয়া করছে, কোনো খাওয়ার খরচ দেয় না। এটা বাবু বেড়া, বাবু বেড়া। শোনো শোনো শোনো, কান্দো না। তুমি আসলে সত্য করে কও, তোমার বিয়া করছে? তুমি না কি কইতাছো, আসলে বিয়া করছে? ও মিথ্যা কথা তো কইতাছো না? আপনি একটা মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, কি আর আপনার সর্বনাশ আমি করবো? হায় হায় গো, তুমি না কি কইতাছো গো? যাইরা বুড়া কি কাম করলো গো? ওরে আল্লাহ গো, আমার কি কাম করছে গো? বুবু, বুবু, তুমি আমার দিয়ে কোনো গেলা? বুবু, বুবু, ওটা বুবু, আমার তো না বিয়া এই তুমি কারা? আমি হ্যাঁ নাতিন, নানি কই ডাহি। তুমি তার নাতি? নানি কই ডাহি। আমি তোমার নানি। তোমার পুরে নানি রে, নানি এটা আবার কেমন নানি? ওই নানি, এই, নানি। এই, তোমার নানা কোনো আমার নানা আইতাছে। দাও ডাক দাও, ডাক দাও। এই কি হইছে, কি হইছে? এই সর দি। এই রত্না, এই রত্না, শোনো। এই চেঙ্গো, এ পানি নে, অজ্ঞান হয়ে গেছে তো দেখতেছি। এ দাদি কি হয়েছে আমার? এ দাদি কি হয়েছে? দাদি, এই আরে আমার দাদি কি হয়েছে? দাদি, দাদি, ধর। ও দাদি, এই ওটো। দি কি হইছে? তুমি আইছো? আইলাম কোন দিকে আইলা? ওই যে আমি ই করবা গেছিলাম, সালিশ হয়ে গেছিলাম। ওই গো, তুমি আইলা কি করছো গো? এই কান্দাকাটি করো কে? দেই কি হইছে শুনি। কান্দো না, কান্দাকাটি করো না। এই শোনো কান্দো না না, নানি। কান্দাকাটি করো না। কি হইছে একটু শুনি না কে? তুমি অবাক করতেছো কে? আইতে তুমি সকালে প্রতিদিনই সালিশ করবার তা বুইরা গেলে কি নাই আইছো গো? আমি আবার কি নিয়ে এলাম? এসে দেওয়া পাগল না? বোন এই শুনি। সতী নিয়ে আইছো গে গো? কি কই না বলতা বলি না, কি কইতাছো? নানি, এই শোনো, কান্দাকাটি করো না। অনুপস্থিতি, হ্যাঁ অনুভব। ও হাম নিরালে শুনমু দেই কি হইছে, কি সমাচার? হ্যাঁ ওই যে ওটা কারে নিয়ে আইছো? কোনটা? ওইটা আমার এই তুমি কারা? কি তুমি আমার চিনো না? আরে তুমি বালা বললাম না। আমার বিয়া কইরাতে হ্যাঁ? তুমি আমার তে আইয়া এই রে তোমার আমি চিনি না কিছু না, তুমি সরো। তুমি কোন কার? তুমি আমার ওই রে, এই সারদি তুমি কি কোন থাকো, কি সমাচার? কি মেয়ে রে বাবা, হ্যাঁ? ওই যে বাড়িতে শব্দ শোনা গেছে, কাম মনে হয় বাজাইছে। আমার এই সুযোগটা চুপি চুপাকে দেখে লই, ঘটনা ঠিক আছে কিনা, নইলে আবার ঝামেলা আছে। ওইছে কাম হইছে, কত বালি আল্লাহ রহমত করুক। থাকো কি সমাচার? তোমার আমি দেখি নাই। তুমি চিনো না? না, তোমার আমি দেখি নাই। আল্লাহ, তুমি বাবা তা তুমি মাথায় কি ভাগে আমি না কথা কই গো। আল্লাহ রে, আমার জীবন পরে এখন এই শোনো, আমি তারে দেখি নাই, চিনি না, শুনি নাই। আমি কোন তার দেখি নাই। তাহলে আমি কি বুঝবো? আর যদি না কে হ্যাঁ আমাদের দিকে। আরে না, আমি বিয়া করি না, আমি বিয়া করলাম কবে? আমি দেখি নাই। তুমি বিচার করো আল্লাহ। আরে না, তুমি বিচার করো আল্লাহ। আমি তো চিনি না রে, দেখি নাই। আমার বিয়ে করে কাম করে কিছু খেলতাছে না। তোমরা যাই করো। হ্যাঁ? যারা কদমালি না? মধুমালি তো বাড়ির মধ্যে আবার
আরে ভাই এমনি তারে আমি চিনি না, আমার চিনি না। 6টা মাস ধরে বিয়া চিনি করে না। আমার কোনো খোঁজ নাই না আমার কোনো কান খরচ দেয় না কিবা করে এই জুব্বা মাথায় টুপি মাথায় দিয়ে আমি জায়গা দেখায় আমার বলে চিনেন আল্লাহ 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 চিনি আমি তোমার দেখছি কোনদিন, হ্যাঁ তুমি যে এই কথা কইতাছ, আল্লাহ লেখে রাখো আমার 6টা মাস ধরে বিয়ে করছে কোনো খরচ দেয় না কোনো খোঁজ খবর নেয় না তুমি মাথায় দিয়া জুব্বা গাছে কিবা করে আমি জায়গা দেখায় আল্লাহ জানার বিচার করবো তুমি মাথায় আমারে কয় আমারে কয় কিসে কি এই মেয়েরা যাইছে আমি এবারে কোনদিন দেখিও নাই চিনিও না। নাটক এই যে নাটক এই নাটক কত বছর ধরে করতেছ বুঝি না কিছু মনে করছো হ্যাঁ এই এদিকে না এদিকে না এদিকে না এইটাই তো চিনি না, আমি তো চিনি না, হ্যাঁ কইতাছে আমি তোমার বউ। এই থামো 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 এই মেয়ে কান্দাকারি করতেছ থামো একটু শুনি এখন কোনছে মন্ডল সাহেব মানে এই মেয়েরা যাইয়া উঠছে বাড়ি, আমি তো ওর কোনদিন দেখিও না চিনিও না জানিও না, ও কুই থাকে কি সমাচার, হুট করে আইয়া কইতাছে যে আমি বলে আর বিয়া দিছি। হুট করে কি কেউ বাচ্চা ওঠে হুট করে কেউ বাচ্চা আমি ওঠে তো আনের বাড়িতে গেলাম না আমার চিনিও না আমি আনের তো কইলাম না আমি আনের বউ আমার বিছানা কইয়া বিয়া করছে কইছে বউ বলে মরে গেছে গা বউ নাই মেলা সম্পত্তি আছে আমারে লোভ দেয় বিয়া করছে এটা সব 6 মাস ধরে বিয়া করছে 4 মাস ধরে বাবাটা তওবা 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 আস্তাগফিরুল্লাহ মা বসে বললাম এটা দিয়া দিয়া আমার একটা খরচও দেয় না আমি তো কোনদিন ওরে চিনিও না। এই মন্ডল সাহেব এই যে থামো তোমরা ভাই কি শুরু করে নিছো হ্যাঁ এই মেয়ে চুপ করো এই কত মালিক ফোন এই। আইছো ভালো হইছে, একটু একটু থামাও, তারপর আমার একটা দেখতাছি বিচার কইরা দে এই আমি এই কথাই তো শুনতাছে না সেটাই। আমি এই কামটা কবে করছুন আরে আমি আসলে কিচ্ছু করি না, আমি জানি না তো কি হইছে জানেন না না, আমি হাত কিচ্ছু দিয়ে জানি মাল না। চাপার চেষ্টা এই যে তুমি মাথায় তুমি ওই কথা কইতেছ হ্যাঁ তুমি ওই কথাই কইতাছ, আসলে এই মেয়ে চুপ করো নাকি তুমি হ্যাঁ এই আমনের যে নাম কাম এটাই তো আমার মান সম্মান আর ধ্বংস ডুবে গেল গা। ও ওরা তোমার টুপি দাও এটা তো খারাপ না বিয়ে করছুন ভালো কথা অসুবিধা কি হ্যাঁ তো বাইতে এসে কান্দাকাটি না, করতেছে না, বলো না আসলে তো আমি বিয়া করি না। না তুমি বিয়ে করবা কে হ্যাঁ আমরা কিছু বুঝি না আমরা কিছু বুঝি না ভাত খাই বুঝো নাই তোমার নাটক দেখে গেলাম না আর আমারে কও কি তুই খালি মাসে কোনটামি করে বেড়াস তাই না আমি কোনটামি করে বেড়াই নাকি হ্যাঁ হাই 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 করছেটা কি কথা কোন ভারী মাইছে ভাইটা মাইছে শুনবো এই ফাঁকে মাসে ব্যক্তি হুদ্দা সব কি হুদ্দা এক হইছ না এক হইছ মনে করছো আমরা কিছু জানি না এই তো চুরের 10 দিন সাউদের 1 দিন আজকে বাইরেছে না আজকে বাইরেছে এই কথা মানে তোমাদের ঝামেলা আমাদের আমি নাই আমি যাই গা এই একটু এই কথা বলি, হ্যাঁ কি আই সুজন একটু বসো, হ্যাঁ। দি মেম্বারের ডাকি, আরে মেম্বারেরা একটু বস। তুমি অফিস মেম্বারে ডাক দিবা ওই আনার সামনে ডাক দিবা হ্যাঁ ওই যার যার তোমার দরকার তুমি তারে ডাক দেবা লাইন তো ঠিক আছে না আমি কি করবো আমি যাই গা আই সুজন একটু বসো, বসো। এই মেম্বার আমার পয়সা এখন কে হ্যাঁ একটু আমাদের বাড়িতে আসেন স্যার, এই অতি তাড়াতাড়ি একটু জলদি, হ্যাঁ একটু সমস্যা হয়েছে তো বাড়ি এই জন্য। দুনিয়া জুড়ে ভাত ফ্রি করতে করতে এই সকালে না খেয়ে বাইরিয়া মনে করুন যে কষে দিলি এই শালা সর্বনাশ, মেম্বার সাহেব আইছেন দিলে? বসেন হ্যাঁ আছি কি ভালো। সমস্যা সমস্যা তো আছে, আমার আর মান সম্মান সব শেষ হয়ে গেল। এই বাবা রাখছে
চেয়ার নিয়ে এদিকে শোনা সবার বাবার দেখি বসুন তারপরে মিডাল শুনুন এই, তুমি চুপ করো আমাকে হ্যাঁ বসো আনাল বসো জি আপনারা চুপ করুন মেম্বার সাহেব আইছে ওই যে মাতাবর সাহেব আইছে ওনার কাছে শুনি তোমরা একটু চুপ করুন আচ্ছা ফোন করলেন কেন আপনি আমি করছি যে বলেন তো কি সমস্যার জন্য ফোন আমার করলেন? আর সর্বনাশ হইছে। এই এই তোমরা এই বাড়ির কি আমরা এবারে দাওয়াত খাবার আইছো এই চেরানো হ্যাঁ দুই দাসি নিয়ে আইলা তো চেরানো ওই যে মুন্ডু সাবস কই হ্যাঁ চেহারা নিয়ে আসো এই স্যার দাদা ওই ঘরে আছে মান নেও 14 টাকা আমরা এখানে হইছে এই যে মেম্বার সাহেব জি বুঝি হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি আপনি তো অভিজ্ঞ মানুষ আমার জানা মতে আপনি একজন অভিজ্ঞ মানুষ হ্যাঁ এখানে কি ঘটছে না ঘটছে আপনি মনে টের পাইছেন নাকি হ্যাঁ তাহলে একটু খোলামেলা বলেন তো আরে তেরি বাই নয় যা দেখতাছি বাস্ক জি হ্যাঁ বসো বসো এই মেয়ে বসো এই মেয়ে তুমি এই শোনো এই তুমি কথা বন্ধ করো তুমি একটু কোল্ড ডাউন বসো ঠান্ডা বসো বসেন তো বলেন তো আর আমার একটা দরবার আছে যে সেখানে যেতে হবে তো তাড়াতাড়ি শেষ করে বলেন কি হয়েছে কোন 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 কি কোন কোন তে আমি ডাকছি দিও এই মেয়েরা মেয়েটা আমি চিনি না করি না দেখি নাই কোনোদিন কিন্তু এই মেয়েরা হুট করে এই কইতাছে আমি বল তারে বিয়ে করছি এই যে বিয়া না করলে বল কব বিয়া করছি মান সম্মান সব শেষ হই এই বিয়া করছে দেখি তো কইতাছে জান এই দরবার করতে করতে জীবনটা গেল এই অনৈতিক দরবার করতে আচ্ছা আপনি তারা চিনেন না চিনি না আপনাকে সে চিনেন এত কই চিনি কিন্তু আমি তো আর কোনোদিন দেখি নাই দেখেন নাই না। আমরা বউ নাই বই যাচ্ছে বউ আমি আছি মেম্বার সাহেব আমি কোনোদিনই ভাবি নাই যে হ্যাঁ এইগুলা গেলে এই কাম করে দেবো। আচ্ছা 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 আপনি ভিতরে কষ্ট নিয়ে থাকেন এই 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 তুমি বলো তো তোমার সাথে কি হয়েছে আসলে আমি একটা মেয়ে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আমি একটা মেয়ে মানুষ কি নেখামি শুরু করছে দেখাছেন মাটির মধ্যে গড়া ওদিকে থাকেন ওদিকে থাকেন হ্যাঁ আপনি বলেন বসেন 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 ওখানে পয়সা বলেন কি হয়েছে আপনার আসলে গত 6 মাস আগে এই মন্ডল সাহেব আমার বিভিন্ন প্রলোভন দেয়া বলছিল বউ মরে গেছে গা বউ মরে গেছে গা তো আস্তাগফিরুল্লাহ কি মেম্বার সাহেব? আমারে বিয়া করছে 6 মাস ধরে বিয়া করে দিয়ে আমার হাতে কোনো খোঁজ খবর নাই না একটা বাবু বেড়ে আছে মন্ডল সাহেব আপনার তলায় সহজ সম্পদ কোনো কিছু কম দেয়নি আল্লাহ হ্যাঁ এই যে একটা মেয়ের আপনি অহেতুক একটা প্রলোভন দেখাইয়া তার সর্বনাশটা কি জন্য করলেন বলেন মেম্বার সাহেব সাত দিয়ে মাস টাকা চেষ্টা করেন না আপনারা সাথে থাকেন না সব সময় জি যেই জায়গায় যান যেই মেম্বার সেই মোড়ল যেই আইনাল সাপ সেই মোড়ল সাপ আপনারা সবসময় তিনজন এক জায়গায় থাকেন আর আপনি কইতেছেন আমরা সব শুনেন আসলে আমি ওর চিনি না দেখিও নাই কোনোদিন যদি না কিন্তু আজকে এই আপনারা কি বলতেছে। প্রমাণ চান আমার কাছে প্রমাণ আরে দাঁড়ান পিয়া এই মেয়ে শোনো তোমার দোষ নেই বলতে এটা কোনো কথা নাই এখানে এক গুণে দেরি হয় নাই এখানে কি এরকম একটা ঘটনা করছিল না বিচার করে আসলাম এক গুণে দেরি হয় না এখানে দুজনের দোষ আছে কম আর কি বেশি মন্ডল সাহেব তুমি সারাদিন আমাদের সাথে থাকো দরবার করো সালিশ করো এত সুন্দর কথা বলো তুমি এই মেয়ে বাড়িতে নিয়ে আসছো তোমার বাড়িতে সেখানে কিছু না কিছু করছে না না আসলে এটার- আমি আনি নাই আমি তো ওর চিনি না আপনি ছিলেন না এই মেয়ে বলো তো তুমি এক মিনিট বলো তো দেখি শুনি যে কি প্রমাণ আছে তোমার কাছে আমার কাছে এই মন্ডল সাহেব কি কি করতো সব প্রমাণ আমার কাছে আছে এই যে শোনো ওই কি করতো তোমার যে বিয়ে হইছে তোমার সাক্ষী প্রমাণ আছে হ্যাঁ সাক্ষী প্রমাণ আছে তাহলে কেরা সাক্ষী প্রমাণ এনে তো আমি একা আমি আমু কি ভাই আমার বাপ মাও কি হই নাই আমি খুঁজা আইছি বুঝা বুঝাইছ মন্ডল সাহেব কি কি করতো না সব প্রমাণ আমার কাছে আছে সব প্রমাণ আছে কি মেম্বার সাহেব শোনো মন্ডল তাহলে প্রমাণ কি দেখ পাই নাকি প্রমাণ তো দেখতেই হবে একটা জায়গায় মাতব্বরি করতে গেলে প্রমাণ দেখতেই হয় কি বলো তারা প্রমাণ ছাড়া দরবার করছিলাম সেখানেও বেজ্জিত হওয়ার কথা ছিল আমরা প্রমাণ দেখবো আমরা এটার সুরাহা করার চেষ্টা করব জি এই ভাই দেখছি এরকম তো তুমি এত কান্দাকাটি করো কে আমি তো মিথ্যা কইতাছি না। মিথ্যা কইতাছ না তো আমার মেম্বার সাহেব সালিশ করবো আমি। তোমার কথাগুলো তো আমরা শুনতাছি নাকি এই শোনো
বিষয় হলো যে অতিভক্তি চোরার লক্ষণ। আচ্ছা বোঝেন নাই? কইতাছে যে আমি প্রমাণ আছে, প্রমাণ দে। মন্ডল সাহেব কইতাছে আমি চিনি না, আপনারা কোনদিন দেখেন নাই। প্রমাণটা নেন তো। তুমি কান্দাকাটি বাদ দাও, বাদ দিয়া সত্যি সত্যি প্রমাণ দাও। প্রমাণে যদি গেলে তুমি টিকো, তাহলে করার কি আছে? আমরা শোনান, সবাই শোনান। এই যে বোন মন্ডল সাহেব কি করে না করে আপনারও জানা আছে, আমিও জানি। এই যে মনে করেন এই যে একটা মেসাক, কি এদিকে দাও, এটা হলো একটা মেসাক। কি এর মেসা? মন্ডল সাহেব দাঁড়াও। নামাজের আগে অজু করার আগে এই মেসাক দিয়া মেসাক করে তারপরে অজু করতো। এই সেই মেসাক তুই আইছি আমার কাছে। আচ্ছা মন্ডল সাহেব, হ্যাঁ আমি তো মেসাক করি। মেসা করুন আমনে। হ্যাঁ এই যে তারপরে তো মেম্বার সাহেব এই যে দেখছ কার পিছে থাকি আমরা? না কার পিছে না, কারেন্টে চলি। দুঃখের বিষয়। এই যে রাখো, এটা রাখো, প্রমাণ শুরু রাখো। এই যে সুরমার কোড়া, উনি প্রতি সময় সুরমা ব্যবহার করতো, সেই সুরমার কোড়া রাখাইছে। মেম্বার সাহেব যা করলেন আপনারা, এই তো জীবনে থোড়া সুরমা আমার মনে হয় যে আমি তো দেই নাই, আমার বাপ মা দিয়েছে কিনা তাও জানি না। সুরমার কৌটা নিয়া ছোট্ট বউয়ের রুমে রেখেছে। আহা যাই গিয়া। তারপরে এই যে আরেক প্রমাণ, এই যে সরিষার তেল। এই যে দেখেন। প্রতিদিন গোসলের পরে দেখতাছি, আগে জিজ্ঞাসা করুন এটা। আরেকটা প্রমাণ। মেম্বার সাহেব দেন তো মন্ডল সাহেব ব্যবহার করে কিনা। এই যে সরিষার তেল। এটা কি ব্যবহার করে? আচ্ছা মন্ডল, তোমার পাশে বসলে সুরমার গন্ধ পাইতাম, এদিকে অস্বীকার করতে পারবো তুমি? না না, সুরমা আমি ব্যবহার করি। সুরমা ব্যবহার করো, সেই সুরমা। এই তোমরা পয়সা আছে ওই যে বাবির কাছে জিজ্ঞান তো যে সুরমা দিছে কিনা। আচ্ছা তুমি এই যে মিছা কথা কই, এটা আমার বিশ্বাস হইতাছে। আচ্ছা রাখো, বিষয় হচ্ছে আচ্ছা আপনি বলেন তো এই সুরমা কোনি ব্যবহার করে? তুমি সুরমা তো ব্যবহার করো মন্ডল। হ্যাঁ করি। তুমি সুরমা ব্যবহার করো, সেই সুরমা তার কাছে গেল কেমন করে? এটা তো জানি না। তুমি চিনো না? এইটা কি দিছ? এটা ওটা সরিষার তেল। প্রতিদিন গোসলের পরে মন্ডল সাহেব ব্যবহার করতো, শরীরে মাখাইতো সেই সরিষার তেল। কি ভাবি ঠিক আছে কথা? সবই ঠিক আছে, সব এটা দিছে তো লাইনে ব্যবহার করতো। এই তো এই যে মেম্বার সাহেব। দেখছো? প্রমাণ তো আসলে একটা হলে যথেষ্ট। তিনি একে একে তিনটা প্রমাণ দিচ্ছে, তাই না? আচ্ছা রাখো, রাখো। আমি যে মিথ্যা কথা কইতাছি, মন্ডল আমার না। মন্ডল, তুমি তো এই প্রমাণ স্বরূপে বোঝা যায় তুমি এই মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, এবং সম্পর্ক না খালি সম্পর্ককে বিয়ে করছে বুঝছে কইলো শুনলাই না। এনে মেম্বার সাহেব সব ভুয়া কথা, আমি আসলে জানি না কিছু। শোনো কোন ধরনের জোগাড় মন্ডল, করে কিছু মাথা। তোমার বাড়িতে দরবার করবার আর আসতে পারবো না। অসুবিধা নাই মেম্বার সাহেব, শুনেন হের যে বক্তব্য হ্যাঁ এটি কোনো সময় সই দিব না। এখন আপনারা প্রমাণ পাই আলাইছুন, এটা দরকার নাই, আমি যাই গে। এই বেডিটা দিলে কি করবাই না সম্মান মতো ঘরে তুলে। ও ভাবি ঘরে তুলে নেন বেডিরে। আইসা তুমি যাও যাও ঘরে যাও, আমরা প্রমাণ পাইছি। কি কইলাম না নাকি? প্রমাণপত্র পাইছি। হ্যাঁ হ্যাঁ। মেম্বার সাহেব আমি সতীনের গল্প বলবো না, এটা বিদায় করুন। আপনি ওর শরীরে ধরুন কে একটু বসে না কেন? আমার আচ্ছা বিষয় হলো যে এটা ফয়সালা করতে তো হবে নাকি? অস্থিরের সব নিয়ে যাবো গা। যাও যাও যাও, তুমি ঘরে যাই করতে যাও, আমরা ব্যবস্থা করতেছি। মন্ডল, তুমি ফোন করছো, তোমার বাড়িতে চলে আসছি। আসার পরে যে ঘটনা দেখলাম, এই ঘটনায় মান ইজ্জত থাকে না। তুমি আমাদের সাথে চলাফেরা করো, তোমার ইজ্জত মানে আমাদের ইজ্জত। যাই হোক, এখন বিষয় হলো ইজ্জত রক্ষা করতে হবে। ইজ্জত টাকাতে কিনতে পাওয়া যায় না। কোন পাইলে করণ যায় ব্যবস্থা? কোন পাইলে করণ যায় ব্যবস্থা আছে। কদমালি এদিকে আসে তো কাম চলছে।
বিষয়টা একটু সম্মান রক্ষার্থে কিছু করা যায় না? দেখো তো মেয়েটার কাছে একটু শুনে। তবে আমার মাথায় একটা আইডিয়া আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কইতে পারি। জি, তুমি বলো, কথা বলি বলো তো। হ্যাঁ, ইজ্জত রক্ষাতে যে কিছু করার থাকে তুমি বলো। মন্ডলের মান মানে আপনার মান, আপনার ইজ্জত মানে মন্ডলের ইজ্জত। আপনি তিন মাথা পরের ইজ্জত মানে এই গ্রামের ইজ্জত। ঠিক হ্যাঁ, ঠিক বলছো তুমি। এখন আমি যদি গেলে উচিত কথা কই তো আপনারা আমার তো দেখতেই পারেন না। এখন একটা কথা বলি তোমার, আসলেও সমাজ পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে। যে আমরা আসলে তুমি যে কথা বললা এটার মধ্যে আমি একটু কুলু খুঁজে পাইলাম। ওই মেয়ে যদি কোন রকমের টাকা পয়সা লোভে যদি তোমার কাছে রাজি হয় তাহলে মনে করতে হবে বিষয়টা একটু অন্যরকম। তা আমরা তার শালীর জন্য একটু টাকা পয়সা তো লেনদেন করি না, খাই না, খাইতেও দিই না। কি বলো? ঠিক। তা আসলে বিষয়টা তুমি একটু নজরটা দেখো, যে মেয়ে যদি রাজি হয় ইয়া তাহলে ঘটনা অন্যরকম। ইজ্জতটা তো কথা বলে দেখো। জি, বিষয় হলো বিষয়টা দেখো। ঠিক আছে, করা যায়। আমি মন নরম আছে, বউ রাখবো। না না, হুসাইন, কত কত? জি, হ্যাঁ, এটা কি ভাই কত টাকা পুরা মুখ আছে? মেলা তো কল গেল। হ্যাঁ দাদু, হ্যাঁ, তোমারও দরকার টেহার, আমারও দরকার। হুম, দেখো 2-2.5 লাখ টাকা যদি নাও যায়, 2.5 লাখ 3 লাখ, তাহলে জমকা। নয়তো ঘরে উঠছি তাহলে নাম পাচ্ছি না। এই যে, মনে কর টাকা 2 লাখ দিব, হ্যাঁ আমরা লইয়া যাম গা। হ্যাঁ এই যে, আমি ডাক দিব না, হ্যাঁ তুই আসবি না, যাই উনি পড়ে যাবে গা। হ্যাঁ মেম্বার আছে না, হ্যাঁ। মেম্বার পায়ের মতো পড়ে যাবে গা। হ্যাঁ। বসো, আমি বসো। বিষয় হচ্ছে গিয়া তুমি কি মেয়েটার সাথে কথা বলছো? বলো তো কি বলবো মেয়েটা। রাজি হয়েছে, রাজি হয়েছে, কিন্তু অন্যভাবে টাকা পয়সা নিয়ে যাবো, তারা আবার এই জায়গায় আনুক আর ওইখানে খরচপাতি দেয়, যেমন লাগবো। আসো, তুমি মেয়েটা ডাকো। আসো তো না, দিয়ে দিকে আসো। এই তুমি কান্না করো না, এইগুলো সবাই থেকে বসতে তো বেটারে। কি সুন্দর, মন্ডলের কাছে যাও, ওইটি মন্ডলের কাছে যাও। বসো মা, শোনো এদিকে শোনো। বিষয় হচ্ছে আমাকেই তাকাও। আমরা 10 গ্রামের মাতবরি করে বেড়াই, আমরা কারো অন্যায় করতে চাই না। অন্যায় যে করে তার সুষ্ঠু বিচার করি। তুমি বা নবাগত বৌমা, তোমার সাথে আসলে আমরা কথা বলতে চাই নাই। এই যে আমাদের কদমালি যে কথা বলছে তোমার সাথে, এটা সত্যি কথা বলো। তা তুমি রাজি আছো? আমার বিয়ে করতে টাকা পয়সা দেয় না, আমি পায়ে ধরি আমার না, শোনো শোনো শোনো, আফসোস হওয়ার কথা, আফসোস হওয়ার দরকার নাই। তুমি বসো বসো বসো। গরিব মানুষ। তুমি কি আর মেয়েটা যেভাবে কইছে মন্ডলের ইজ্জত রক্ষায়, মেয়েটার ইজ্জত রক্ষার জন্য, মেয়েটা অন্তপক্ষে গ্রামের এই বাড়ির ইজ্জত রক্ষার জন্য মেয়েটা ওনার আবাস তুলে চলে যাক। পরবর্তী সময়ে আমরা একটু মিউচুয়াল করিয়া আমরা বাড়িতে যদি দিতে পারি দিয়ে দিই, আপাতত তার সাময়িক যে চাহিদাটা এটা পূরণ করে দাও। সতীনে করবো না, ওটা শুনে দেয়। মেম্বার সাহেব এটা পুরা সহজ। মেয়ের মুখে একটু শোনা দরকার না? হ্যাঁ, এটা তো পুরা সহজ। মেয়ের মুখে শোনা এলাকার এইটা বাঁচলো। আজকাল একটু মেয়ের মুখে শুনে। আচ্ছা বলো তো, তুমি যে কদমালি যে কথা বললো, তুমি তোমার মুখ থেকে একটু বলো। আমি সতীনের ঘর করবো না, যদি আমার রাখেন মন্ডল সাহেব তাহলে বড় বউ বিদায় করে রাখবো। আর আমি চাই না উনি ওর বড় বউ, আমি চাই না ওনারা বিদায় করুক। আমি সতীনের ঘর করবো না, আমি চলে যাব। আচ্ছা, তাহলে তো ইজ্জত সাপও জানি মরে, লাঠিও জানি না ভাঙে, এই ব্যবস্থাই তো যেতেছে। কদমের থেকে ব্যবস্থা করো।
তাহলে এখন এটার একটা ডিমান্ড যে আছে, এই ডিমান্ডটা কি তার সাথে ফাইসলা করছেন? আমি করছি হালকা, কেমন কি? চাইছে তো মেলা, টেয়া চাই 5 লাখ, পরে আমি কইছি অতটা দিয়াবো না, না ঠিক আছে, 2 লাখ টাকা হইলে ঠিক আছে, কারণ হলো মেয়ের কি কও? ভবিষ্যৎ আছে। এই সংসার ভাঙ্গা আর একটা সংসার করে এটা মনে হয় ঠিক হবে না। দেখ মেয়ের মাথায় যদি শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাই বিধি ব্যবস্থা করো। এটা দেরি কি? এই ভাবি, যান মেম্বার সাহেব কি কইতাছে? যান, চালু করেন। নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। হ্যাঁ, মনে করো যে এই সমস্ত বিষয়ে তো কোনো দান্দা করে যাবো না, মেয়ের ভবিষ্যৎ দেখো লাগবো, এইগুলা কথা তুলে দিতে হবে। আর একটা জিনিস মনে করো, মেয়েটা 6 মাসের বিয়ে হয়েছে, 4 মাসে বাচ্চা বেড়ে। হ্যাঁ, এই যে মেম্বার সাহেব, এখানে টাকা আছে 2 লাখ টাকা আছে না তো? দেখো তো 2 লাখ আছে কিনা। 1 লাখের বান্ডিল। হ্যাঁ 2 লাখই আছে। তাহলে কত মালি? মাইয়া, এই যে টাকাও তোমার জন্য কিছু করতে পারলাম না, অনেক কিছু করার ছিল, মন্ডলের সাথে উঠা বসা চলাফেরা, মন্ডলের ইজ্জত রক্ষার্থে, তোমারও ইজ্জত রক্ষার্থে, লাঠিও ভাঙলো না, সাপও মরলো, এই কাজটা করে দেন। কত মালি? দেখ মন্ডল যা করছে সেটা মোটামুটি ভাবে তোমার সম্পূর্ণ না করে দিতে বললেও কিছু বিধি ব্যবস্থা করে দিলাম। থাকো থাকো থাকো, যাও। কত মালি? মেয়েটা টাকায় দিয়ে আসো, টাকায় দিয়ে আসো, ওটা তো তুলে দিয়ে আসো। যাও মা, যাও, ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো, গেলাম আমি। যাও যাও, দোয়া আশীর্বাদ করে আমার লিগা। তাহলে মেম্বার সাহেব আসি। হ্যাঁ জি, তুমি এটা তুলে দিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দাদা, কইছিলাম না কাম হইছে? হ্যাঁ, তোরে তো বুদ্ধি, কইছিলাম আগে। তবে এই যে ভাইয়েরা, বর্তমানে হচ্ছে ডিজিটাল যুগ, এই রকম রূপসী সুন্দরী মেয়ের পরে কখনোই পড়বেন না। সবাই চোখ কান নাক মুখ খোলা রাখা চলাফেরা করবেন। আমাদের মতো দান্দাবাজ কিন্তু দেশের ভিতরে অহরহ আছে। কি ঠিক কইছি না দাদু? 100 বার ঠিক। চলো বাড়ি।